নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। এদিকে পার্বতীতে এসছে কমলিনীদের রুমে, এসে নিয়ে তো নিজের বলেই যাচ্ছে, তো কুর্চিও বলে দিল যে তোমার সাথে নতুনদার কাল রাত্রি কোনো দিন কাটবে না। নতুনদা একটা অন্য মেয়েকে মনের মধ্যে নিয়ে ফুলের বাসর সাজাবে, সেটা তুমি সহ্য করতে পারবে তো? তখন কমলিনী বলছে যে ছি ছি দিদিভাই, এগুলো তুমি কি বলছো, বলো না এগুলো। বলছে না আমি পাগল হয়ে গেছো। বলছে না আমি পাগল হইনি, পাগল তোমরা হয়েছো, নতুনদার সত্যিটাকে চাপা দেবার চেষ্টা করছো। তারপরে ওইটাই বলে গেল পার্বতী যে আমার বাবা এসছে, বাবার সামনে এমনি কিছু বলো না, যাতে বাবা মনে কষ্ট পায়। হ্যাঁ, যেটা চলছে চলতে দাও। এদিকে নিচে সবাই জমা হলো, কমলিনীও এলো, নানা কথা হতে লাগলো। হ্যাঁ, কিন্তু স্বতন্ত্র সবারই সামনে বলে দিল যে আমি আপনার মেয়েকে সিঁদুর পরাইনি, আপনার মেয়ে নিজে থেকেই সিঁদুর পরেছে। হ্যাঁ, ঠাকুরমশাই এটাই বলছিল পার্বতীর বাবা যে মনের মিলটাই হচ্ছে আসল মিল। হ্যাঁ, তো যখন বলছে যে আপনি, স্বতন্ত্র বলল যে বলুন তো ঠাকুরমশাই, এই বিয়েতে না অগ্নি সাক্ষী হয়েছে, না 7 পাক হয়েছে, 7 ফেরা হয়েছে, কিছুই হয়নি, তাহলে এই বিয়েটাকে কে করে আপনি বিয়ে বলছেন? তখন বলছে না এগুলো আমরা মানি, তোমরা তো আর মানো না, মনের মিলটাই আসল মিল। তো বলছে মনের মিলেই কি করে হলো? আপনি যদি মনেরই মিল থাকতো, আপনি একটা অন্য ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে যাচ্ছিলেন, আপনার মেয়েও যাচ্ছিল বিয়ে করতে, ছেলেটা অ্যারেস্টেড হয়ে গেল, ক্রিমিনাল বেরোলো, তারপরে তো সেটা যদি মনের মিল হতো তো হতো। এদিকে কমলিনী এদিকে পার্বতী বলছে যে না তুমি মাথায় সিঁদুর দিয়েছো। এদিকে সর্বজিৎও বলল না, তারপরে ঠাকুরমশাই বলছে তুমি আমার মেয়েকে ঠকিয়েছো। তখন সর্বজিৎ বলল যে না, আমার ভাই মানে স্বতন্ত্র মেয়েকে ঠকায়নি, আপনার মেয়ে নিজেই সিঁদুরটা পরেছে। তখন পার্বতী বলল এটা কি প্রমাণ করতে পারবে যে আমি নিজেই সিঁদুরটা পরেছি? তখন স্বতন্ত্র বলল যে তুমি প্রমাণ করতে পারবে তো যে আমি তোমাকে সিঁদুর পরিয়েছি? তারপর বলছে না, আমার দিকেই লোকের সহানুভূতিটা যাবে, কারণ কি আমি ছোট থেকে তোমার বাগদত্তা ছিলাম, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, বাবা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করতে গেছিলো, কিন্তু সহানুভূতি আমি কোর্টে যাব, থানায় যাব, আর এটাও বলবো যে ওর বান্ধবীর জন্যে আমাকে অ্যাকসেপ্ট করছে না। তখন কমলিনী রেগে গেল, বলে মুখ সামলে কথা বলো। হ্যাঁ, তারপরে বললো বুড়িমা তোমাকে আমি তো তোমরা নিতে এসছি, চলো। এদিকে অনন্যা কিন্তু পার্বতীকে এখনও এক্সকিউজ করে যাচ্ছে যে কমলিনী তোমার জন্যেই স্বতন্ত্র সংসার করতে পারছে না, মানে নতুন সংসার করতে পারছে না। বলছে শুনো অনন্যাদি, আমাকে দায়ী করো না, এত কিছুর পরেও তুমি আমাকে দায়ী করো না, আমি সব সময় নতুন ঠাকুরকে বলে এসছি, এবারে তোমার দেওর যে আমার কথা শুনবে না, সেটা কি করে হয়? আর তখন স্বতন্ত্র বলল ঠাকুরমশাইকে যে আপনি আপনার মেয়েকে নিয়ে ফিরে যান। তখন বলল যে না আমি কোথাও ফিরে যাব না। আর এইদিকে পার্বতী বলছে যে আমি কিছুতেই যাব না গ্রামে। বাবা তুমি গ্রামে যেয়ে তুমি বলবে, মাকে বলবে আমি ভালো আছি, আমি নিজের লড়াইটা নিজে আদায় করে নিতে জানি, আমি কোর্ট যাব, দরকার হলে আমি থানায় যাব, আমি সব জায়গায় যাব, আমি এই অধিকারটা আমি ছাড়বো না। তখন মিটিল কমলিনী বুড়িমা তুমি যাবে কি না, ওর কাকামণি বলে হ্যাঁ আমি আসছি এখনই। তখন বলছে মিটিল বলছে কাকিমা নতুন কাকুকে তুমি এই অবস্থায় ফেলে যেও না, তুমি যদি এই সিচুয়েশনের মধ্যে থাকতে তো নতুন কাকু কি তোমাকে ছেড়ে চলে যেত না, তো তোমারও উচিত নয় আজকে নতুন কাকুকে ছেড়ে চলে যাওয়া। তখন বলছে কমলিনীর কাকা যে এটা তুমি কি বলছো মিটিল, আমার মেয়ে কি অপমানিত হবার জন্য এখানে থাকবে নাকি? তখন বলছে যে না অপমানিত কি, এই বাড়িটা কমলিনীর, এই বাড়িতে কমলিনীই থাকবে। নিয়ে পার্বতী বলছে তুমি চলে যাবে কেন ভাই, থাকো, তোমার সঙ্গে আমার লড়াইটা থাকবে, দেখি কি হয়। তখন নতুন হাসছে, বলছে তুমি না সোজা সরল গ্রামের মেয়ে। তারপরে বললো যে ঠিক আছে তুমি লড়াই করো, কিন্তু গোহারা হারবে তুমি, এটা তুমি একদম হেরে যাবে। আর ঠাকুরমশাই আপনাকে আমি বলেছিলাম না যে আপনার মেয়েকে নিয়ে যান, আমি যে আর্থিক সাহায্যের প্রয়োজন মনে হয় সেটা আমি করব,
কিন্তু এখন যদি আমি বলছি, এখন এই লড়াইয়ে তো আপনারা স্বতন্ত্র বোসকে আপনারা চেনেন না। তখন বললো যে কমলিনীকে, হ্যাঁ কমলিনীকে সবাই বলছিল, পার্বতীও বলছিল যে তুমি বলো সংসারটা করতে। তখন স্বতন্ত্র বলল যে কমলিনী, আমি যদি স্বতন্ত্র বোস যদি হ্যাঁ বলে, তবে কমলিনীরও অধিক পারবে না সেটাকে না করাতে। আর স্বতন্ত্র বোস যদি না বলে, তো কমলিনীরও পারবে না যা এটাকে হ্যাঁ করাতে। আমার সিদ্ধান্ত আমার, আমি কখনো কারো কথাই শুনি না। তো ঠিক আছে, তুমি যখন লড়াইয়ে শুরু করেছো তো শুরু হোক লড়াই। আর কমলিনী কিন্তু এটাও বারবার বলছে, নতুন ঠাকুরপো তুমি যখন হয়েই গেছে সব কিছু বিয়ে, তখন তুমি সংসারটা করো। কিন্তু সেটা তো আর স্বতন্ত্র শুনবে না। এদিকে বর্ষার বুবলাই দালালি করতে গেছিলো যে বিয়ে যখন হয়ে গেছে, তখন বলে এই বুবলাই তুই চুপচাপ থাক। স্বতন্ত্র বলে তোর একটা কথা শুনবো না, তোর কথার কোনো দাম নেই, আর তোর কথার জবাব দিতেও আমি চাই না। হ্যাঁ, লক্ষ্মীমণি বলেছিল যে দেখ নতুন, যখন তুই নিয়েই এসছিস গাড়িতে করে এইখানে মেয়েটা রাতে থাকলো, তখন কুর্চি বলে উঠলো যে রাতে থাকলেই যে মেয়েকে স্ত্রীর স্বীকৃতি দিতে হবে এটা কোনো কথা নেই মা, এক রাত থাক কোথাও। তখন অনন্যা বলছে কেন কুর্চি, তুমি এত কেন বলছো? তুমি কি তোমার বৌদি ভাইয়ের তরফ টেনে বলছো? হ্যাঁ বলছে, হ্যাঁ খানিকটা সেটাই। কারণ কি বৌদি ভাই এখন তো সব খোলাখুলি হয়েই গেছে, আমি সেই জন্যেই বলছি। কিন্তু হ্যাঁ, সর্বজিৎ বলল যে ঠাকুরমশাই আপনার মেয়ে নিজে থেকে সিঁদুর পরেছে। তারপর পার্বতীকেও বললো যে ঠিক আছে, তুই বাবার সঙ্গে গায়ে ফিরে যাবি না, তো তুই আমার বাড়িতে চল, আমার বোন হয়ে থাকবে। কিন্তু পার্বতী তো নছড় বন্দা, বলছে না, একবার যখন আমি ভাইয়ের বউ হয়ে গেছি তখন আমি এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, আর স্বতন্ত্রও বলছে ওকে মেনে নেব না, আর কমলিও চলে যেতে চাইছে। কিন্তু মিটিল এটা বলল। হ্যাঁ, কিন্তু স্বতন্ত্রর উচিত ছিল এইখানে রেকর্ড করে রাখা কথাগুলো, না হলে। তবে সিরিয়ালের যে কথা হলো, পার্বতী তো এত মানে ডায়লগগুলো বিশাল বিশাল ডায়লগ দিচ্ছিল না যে দর্শকদের শুনবার ধৈর্য নেই। মানে লীনা গাঙ্গুলি, মানে পার্বতী, অনন্যা, বর্ষা, এদের মুখে অনেক বড় বড় ডায়লগ। এইসব ভিলেনদের মুখে, খলনায়ক নায়িকাদের মুখে অনেক লম্বা লম্বা বড় বড় ডায়লগ দেয়, কিন্তু এদের মুখ বন্ধ করার জন্য ডায়লগ দেয় অতি সামান্য, অনেক ছোট। ভাবে এটা করে যদি টিআরপি বাড়িয়ে নিবে তো ভুল কথা। কারণ দর্শকরা খলনায়ক নায়িকাদের বিশাল ও জহরিল্লা ডায়লগগুলো শুনতে কেউ বসেনি। হ্যাঁ, যদি সমানে সমানে ডায়লগ থাকে তো ভালো লাগে। আর ঠাকুরমশাই, এইটা তো ব্রাহ্মণ নামের মানে একদম কলঙ্ক, আর এই পার্বতী ব্রাহ্মণের মেয়ে নামে কলঙ্ক। মানে পুরো পণ্ডিত সমাজটাকে একদম বদনাম করে দিল এই সিরিয়ালটাতে রাইটার্স মেকাররা। হ্যাঁ, কেন কি এখন আর এই সিরিয়ালটা কেউ চাইছেও না দর্শক। আর এই পার্বতী নামের যে ভূতনি ঘাড়ে চেপেছে স্বতন্ত্র, সেটা মনে হচ্ছে না যে শীঘ্রই নামবে। পার্বতী কোর্ট যাবে, থানা যাবে, সব জায়গায় যাবে, মানে সব পার্বতীর অধিকার আছে, আর স্বতন্ত্রের কোনো অধিকারই নেই, সে কিছু করতেই পারবে না। আর যখন কমলিনীর নামেই বাড়িটা আছে, তখন সেইখানে তো কোর্ট গেলেই তো, যদি কমলিনী এখনও পর্যন্ত স্বতন্ত্রের নামে বাড়িটা না করে থাকে, তো কমলিনী এটাই তো করতে পারে, কমলিনীও কোর্ট যেতে পারে, বলে যখন ঠিক আছে বাড়িটা আমাকে কিনে দিয়েছে যে, কিন্তু নামে তো আমার আছে, আমি পার্বতীকে থাকতে দিব না। তো সেইখানেই তো পার্বতী থাকতে পারবে না, ওকে তো গাড়ে ধরে ঘেঁটে ধরে পুলিশের লোক বার করে দেবে। তো সেটাও দেখাক সে না, মানে রাইটার মানে পুরা সিরিয়ালটাতে মানে পার্বতীকে বক্তৃতা দিবার জন্য পাঠিয়েছে। পার্বতী তো নয়, এ হচ্ছে মানে শয়তানের নানি যাকে বলে। এই মেয়েটাকে কেউ দেখতে এই মহিলাকে কেউ সহ্য করতে পারছে না, দাঁত চিপে চিপে কথা, একে একদম কেউ সহ্য করতে পারছে না। মানে পুরো চিরসখা নামটার মাধুর্যটা নষ্ট হয়ে গেল এই সিরিয়ালটার জন্যে, এই পার্বতীটার জন্যে। মানে অনন্যা, বর্ষা এরা আর সোহিনী এরা কম ছিল না, আর একটা এসে জুটলো গোদের উপর বিষ পোড়া সে। আর এই পণ্ডিত তুই কি কৃতজ্ঞতা দেখাচ্ছিস এদেরকে? তুই তো এদের ঘরে থেকেছিস, এদের ঘরের খাবার খেয়েছিস, এদের সুযোগ সুবিধা নিয়েছিস। পণ্ডিত কিসের কৃতজ্ঞতা? পণ্ডিতেরই কৃতজ্ঞতা থাকা উচিত এদের কাছে। হ্যাঁ, সেটাও সর্বজিতের বলা উচিত ছিল। আর অনন্যা,
যার ছেলে মারা গেছে তার মুখে এত বিশাল ডায়লগ। আর আরে কমলিনী নেকা এখনও পর্যন্ত বলে যাচ্ছে যে তুমি সংসার করো, তবে এইবারে কমলিনীর শক্ত হওয়া উচিত, কমলিনীর শক্ত করে নতুনের হাতটা ধরা উচিত আর বলা উচিত যে ঠিক আছে আমাদের বিবাহের স্বীকৃতি নেই ঠিকই, কিন্তু বাড়িটা আমার, বন্ধু আমার, পার্বতী এই বাড়িতে আমি তোমাকে থাকতে দিব না, এই বাড়িটা যখন আমার নামে তোমাকে থাকতে দিব না, তুমি কোর্ট যাও কিস যাও যে যায়, তুমি যেখান থেকে ইচ্ছা তুমি নিজের স্বামীর স্বীকৃতি আদায় করো, স্বামীকে পারো নিজের সাথে নিয়ে যাও, যা খুশি করো সেটা করতে পারো, কিন্তু এই বাড়িতে থাকা চলবে না, এটা কমলিনীর শক্তভাবে বলা উচিত। আর এদিকে বর্ষারা সব তো মজা, গ্রামের লোক সব মজা দেখছে। তবে হ্যাঁ এটাই বলবো যে এই সিরিয়ালটা অন্ধকারের দিকে নিয়ে যাবার গল্প। বারে এটা কি দেখাচ্ছে রাইটার, মানে একটা মেয়ে কাউকে মনে মনে স্বপ্ন দেখলো, নিজেই সিঁদুর পরে নিল, নিজেই কোর্ট যাবে, নিজেই কাছারি যাবে, আর যে এটাই জিত হয়ে যাবে, এত তো মিথ্যার জয় হয় না, পৃথিবীটা এত খারাপ হয়ে যায়নি আমাদের এখনও পর্যন্ত। রাইটার্স যেমন দেখাচ্ছে তেমনি তো নোংরা হয়ে যায়নি, এখনও আদালত আছে, বিচার আছে, উচ্চ আদালত আছে, হ্যাঁ এখনও ন্যায় আছে, এখনও কলিযুগ, ঘোর কলিযুগ হলেও এখনও ন্যায় বিচার লোকে পায়, তো স্বতন্ত্রও ন্যায় বিচার পাবে। মগের মুলুক নাকি, লেখিকার কথাতে তার কিছু হবে না, লেখিকা যদি এপিসোড টানবার জন্য এই পার্বতী পর্বটাকে দেখাতে চাইছে অন্য কথা, তাহলে তো বলতে হবে এই এপিসোডটাই লেখিকা একাই টানবে, একাই দেখবে, কিন্তু দর্শকরা আর কেউ দেখবে না, দর্শকরা আর দেখতে চাইছে না এই সিরিয়ালটা। হ্যাঁ শীঘ্রই যদি পার্বতী এই নামের ভূতটায় ঘাড় থেকে নামে, সেটা তখনই হবে যখন কমলিনী যখন কমলিনী বলবে যে এই বাড়িটা আমার, এই বাড়িটাতে আমি পার্বতীকে থাকতে দিব না। আর এই বাড়িটা ওই পার্বতী নিজের স্বামীকে দাবি করছে, তো স্বামীর সঙ্গে অন্য কোথাও দিয়ে থাকুক, আর স্বতন্ত্র তো থাকবেই না ওর সাথে। হ্যাঁ আর না হলে আত্মহত্যা করো অধিকার একাই পার্বতীর নেই, এদেরও আছে, কমলিনীই আত্মহত্যা করার নাটক করুক কিংবা স্বতন্ত্রই করুক, আর তারপরে এই পার্বতী নামের ভূতটাকে ঘাড় থেকে ভাগাক। মেকার্সরা এমনিভাবে সমাজে ভুলভাল বার্তা দিবার দরকার নেই, কেন কি কেউ নিজে থেকে সিঁদুর পরে নিল আর নিজেই অধিকার ফলাতে লাগলো, সেটা চলবে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চিরসখা সাতকাহন নিয়ে ফিরে আসবো আগামীর শেষ পর্যন্ত কি হলো, পার্বতী গেল কি না, পার্বতী নামের ভূতনি ঘাড় থেকে নামলো কি না, সেটাই দেখার জন্যে। ধন্যবাদ, বাই।